আর এবার নজর রাখবো এই আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়েছিলেন যুবক আর গ্রেপ্তার হতে হলো তাকে। মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে এই যুবককে। আরো বিস্তারিত প্রণবের কাছ থেকে জানবো। প্রণব, আগ্নেয়াস্ত্র এই যুবকের কাছে এলো কিভাবে? দেখো, সীমান্তবর্তী এলাকাতে প্রতিদিনই এই ধরনের আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে যুবকরা ধরা পড়ছে। গতকালকে রাত্রিবেলাতেও ঠিক একইভাবে এই যুবক আগ্নেয়াস্ত্র বিক্রি করার জন্য সীমান্তবর্তী গ্রামে কিন্তু ঘোরাঘুরি করছিল। সেই সময় সাগরপাড়া থানা পুলিশ তল্লাশি চালাচ্ছিল। তল্লাশিতেই তারপরে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজিন এবং কয়েকগ্রাম গুলি পায়। তারপরে তাকে গ্রেফতার করা হচ্ছে এবং কোথা থেকে সে কিনে নিয়ে এসেছিল এবং কোথায় বিক্রি করছিল এবং এর সঙ্গে আর কে জড়িয়ে আছে সেই ঘটনা কিন্তু তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ। এবং এই ইতিমধ্যেই সাগরপাড়া থানা পুলিশের তৎপরতায় প্রতিদিনই কিন্তু একের পর এক এই তোমার অস্ত্র ব্যবসায়ীরা আগ্নেয়াস্ত্র সমাজ এবং গতকালকে রাত্রিবেলা তো ঠিক একইভাবে এই যুবককে গ্রেপ্তার করেছে এবং তারপর কিন্তু এর পেছনে আর কে আছে সেটা কিন্তু তদন্ত করে দেখার চেষ্টা করছে সাগরপাড়া থানার পুলিশ। বেশ। কল্যাণীর ঘিঞ্জি এলাকায় বাজির কারখানা। শুক্রবার সেখানে বিস্ফোরণ হয়, একাধিক প্রাণ চলে যায়। মালিক এখন পুলিশের জালে, আর সেই মালিকের বাড়িতেও মজুত রয়েছে বিপুল পরিমাণ বাজি ও বারুদ। তার মধ্যে কিছুটা বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার কল্যাণীর রথতলায় ভয়াবহ বিস্ফোরণ হয় বাজি কারখানায়। প্রাণ যায় একাধিক জনের। এই কারখানার মালিক স্থানীয় খোকন বিশ্বাস। খোকনের বাড়িতেও মজুদ বিপুল বাজি ও বারুদ। রথতলা ঘিঞ্জি এলাকা, তারই মধ্যে বাজির কারখানা। শুক্রবার সেই কারখানায় বিস্ফোরণ হয়, ঝলসে প্রাণ যায় একাধিক কর্মী। তারপর থেকে বেপাত্তা হয়ে যান এই কারখানার মালিক খোকন বিশ্বাস। পরে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে কয়েকটা বাড়ি পরেই খোকনের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় দরজায় তালা মারা, বাড়ির আশপাশে রাখা বাজি প্যাক করার বিপুল সরঞ্জাম। শুধু তাই নয়, পরেই বাড়ির আশপাশ থেকে অনেক বাজি আর বাজির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। খোকন বিশ্বাসের যে বাড়ি, যে কারখানা থেকে কিছুটা দূরে, সেই বাড়ির ছাদের মধ্যে এই যে বাজি তৈরির যে বাক্স, সেখানে যে মশলা ভরা হতো, সেই ছোট ছোট কৌটোর মধ্যে সেই মশলা সমেত ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে একাধিক বস্তা ভর্তি বাজি। এই যে সুতুলি যেটা দিয়ে বাক্সের মধ্যে মশলা ভরে জড়ানো হয়, সেই সুতুলি যেমন পড়ে রয়েছে। যে বাজিগুলো মশলা ভরে বাক্সের মধ্যে, তার মধ্যে যে আঠা দিয়ে বালি দিয়ে যে টাইট করা হয়, তার সাথে কিছু সলতে পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে বাজিগুলো দেখা, প্রচুর পরিমাণে বাজি। ঘিঞ্জি এলাকায় কারখানা, সেখানে বিস্ফোরণ। ঘিঞ্জি এলাকাতেই বাড়ি, সেখানেও ডাই করে রাখা বাজি ও বাজি তৈরির মশলা। এতেই উঠছে প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন চলল এই বেআইনি কারবার। বাজি কারখানার মালিক খোকনকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে কল্যাণী আদালত। কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। পানিহাটিতে বিজেপি কর্মীকে খুনের হুমকি, বিজেপি কর্মীর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ। চাঞ্চল্যকরের অভিযোগ কার বিরুদ্ধে? বিজেপিরই প্রাক্তন মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে। ফোনে হুমকি দেওয়ার অডিও ক্লিপ নিউজ 18 বাংলার হাতে। আর হুমকির জেরে আতঙ্কে বিজেপি কর্মীর পরিবার। ঘোলা থানায় তারা অভিযোগ দায়ের করেছে। আপনি আমাকে চেনেন? আমাকে কেন খিস্তি করছেন? আপনি আমাকে মার্ডার করবেন? আপনি আমাকে চেনেন? আমি গোপালকে করব, ও যে লিখেছে ওকে মার্ডার করব। কিচ্ছু করতে পারবেন না আপনি, দেখে নেন। ফোনে এভাবেই বিজেপি কর্মীকে খুনের হুমকি, বিজেপি কর্মীর স্ত্রীকে গালিগালাজ। অভিযোগের আঙুল বিজেপিরই প্রাক্তন মণ্ডল সহসভাপতির দিকে। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার আজাদ হিন্দ নগরের বাসিন্দা গোপাল দাস। বিজেপি করেন, স্ত্রী ও মেয়েকে নিয়ে সংসার। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাকে ফোন করেন বিজেপির খড়দা 4 নম্বর মণ্ডলের প্রাক্তন সহসভাপতি রূপম দাস।
এই নেতায় খুনের হুমকি দেন, স্ত্রীকেও ফোন করে গালিগালাজ করেন। সেই অডিও ক্লিপ নিউজ 18 বাংলার হাতে। যেটা লিখেছে ইমিডিয়েটলি বন্ধ করতে, নাহলে কিন্তু ওর খুব অবস্থা খারাপ হবে। কে কি লিখেছে? হ্যাঁ, গোপাল। আপনি ঠিক চেনেন আছে? গোপালকে? ও আমাকে চেনে না, তাই আপনি না? কালকে রাতের দিয়ে বদমাইশি শুরু করেছেন। বদমাইশি উনি আপনি নিজে করেছেন। কি করছেন কালকের থেকে? ঠিক করেছি। আপনি কে বলছেন আমাকে একটু বলুন। হ্যাঁ, আমি রূপম দাস বলছি, দেখেন লেখা আছে হোয়াটসঅ্যাপে। ফোন করে উল্টোপাল্টা কথা কেন বলছেন? তা বলবো না, আপনি আমাকে ও কে? চেনেন? আপনি আমাকে হ্যাঁ? চেনেন? আমাকে কেন আপ- খিস্তাখিস্তি করছেন? আপনি আমাকে মার্ডার করবেন? আপনি আমাকে চেনেন? আমি যে murder গোপালকে করবেন? করবো, ও যে লিখেছে ওকে মার্ডার করবো। কিচ্ছু করতে পারবেন না আপনি। দেখে নেন। কেন এভাবে খুনের হুমকি, এ নিয়ে বিজেপি কর্মী অন্ধকারে। প্রথমবার বললো আমার 13 বছর মেয়েকে মার্ডার করবে, দ্বিতীয়বার বললো আমার বউকে মেরে দেবে, তৃতীয়বার বললো আমাকে মার্ডার করবে। আমি এই কারণটাই বুঝতে পারছি না যে উনি কেন আমাকে হুমকি দিলেন, কি কারণে হুমকি দিলেন। ওনাকে আমি চিনি না, গোটা পরিবার আতঙ্কিত, গৃহবন্ধু হয়ে আছে পুরো। বিজেপি কর্মীর স্ত্রী হাসপাতালে চাকরি করেন। তাঁর দাবি এই হুমকি ফোন পাওয়ার পর থেকে ভয়ে আছেন, বাড়ি থেকে বেরোতে পারছেন না। আমার ফোনেও ফোন করেছে বহুবার, ফোন করে এবার আমাকেও বলছে মার্ডার করবে, আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে রীতিমতো। অবশ্যই আতঙ্কিত। আমি এখন এই মুহূর্তে আমি কাজে যাব কিনা আমি চিন্তা করছি, বাড়ির থেকে পা বাইরে বের করব কিনা আমি সেটা নিয়েও চিন্তিত। এ নিয়ে বিজেপির ফর্দার 4 নম্বর মণ্ডলের প্রাক্তন সহসভাপতির মুখে কুলুপ। ঘোলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি কর্মীর পরিবার। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কেউ বহু বছর নিখোঁজ থাকার পর যদি ফিরে আসে, পরিবারও যখন আশা ছেড়ে দেয়, তখন ঠিক এরকম একটা ঘটনা ঘটলো। জীবিত হয়েও মৃত, সরকারি খাতায় তিনি মৃত। সেই ব্যক্তি ফিরলেন কাঁথির বাড়িতে 18 বছর পর, সৌজন্যে মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা। পূর্ব মেদিনীপুরের কাঁথির ইসমাইল আলী খান সরকারি খাতায় মৃত। 18 বছর পরে সেই ইসমাইল দিব্যি হেঁটে চলে বাড়ি ফিরলেন, চমকে দিলেন পরিবারের সকলকে। মেন্টাল হয়ে যেতে পারে, কোথাও চলে যেত, 6-7 মাস পর আবার আসতো। ও 60 থেকে ফেরার হয়েছে। হ্যাঁ, অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পাইনি। অনেকে বলেছে যে ট্রেনে উপরে কারেন্ট তার লেগে হয়তো পুরো ইয়ে হয়ে গেছে, অনেকে বলছে। আমি কিন্তু বিশ্বাস করিনি, শুনে খুবই খুশি হলাম। কাঁথি পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের ছোট দারুয়া এখানকার বাসিন্দা ইসমাইল 2007 সালে গিয়েছিলেন ভিন রাজ্যে কাজের খোঁজে। ইসমাইলের বয়স তখন 32। বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি। অনেক খোঁজ করেও লাভ হয়নি। বাড়ির সকলেই হাল ছেড়ে দেন। সরকারি নিয়ম অনুযায়ী নিখোঁজ হওয়ার 10 বছর পর ইসমাইলের ডেথ সার্টিফিকেট ইস্যু করে প্রশাসন। মৃত্যুর পর আচার অনুষ্ঠান সারে পরিবার। ইসমাইলের সম্পত্তি ভাগবাটোয়ারও হয়ে যায়। এরই মধ্যে ইসমাইলকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দাবি ইসমাইল তখন মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ইসমাইল, বাড়ি ফিরতে চান। এরপরে কাঁথি থানার সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার রাতে ইসমাইলকে তার বাড়ি ফেরানো হয়। 32-এর সেই যুবক এখন 50 ছুঁই ছুঁই, মারা যান দিব্যি বেঁচে। করার পর মানসিক যে সমস্যাগুলো ছিল ওর, সেই চিকিৎসাগুলো করা হয়েছে প্রপারলি। পর নিজের থেকে অ্যাড্রেস দেওয়া শুরু করে এবং ওর মধ্যে একটা হোম সিকনেস আমার ব্যবস্থা আছে, আমি বাড়ি যাব। তো সেটা করার পর আমরা ওর সাথে কথা বলি, স্যারেও দেখে, আমরা ডিসচার্জ করাই, স্যারের সাথে কথা বলে, আর ফাইনালি যেসব অ্যাড্রেসগুলো দিয়েছিল সেই অ্যাড্রেস অনুযায়ী ওকে বাড়ি নিয়ে আসা হয়। দীর্ঘদিন পর বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, খুশি পরিবার পরিজন, একই সঙ্গে খুশি এলাকার মানুষজনও। ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।